আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ফাইনালি চলে এলাম আমরা হায়দ্রাবাদ। একটা কফি শপে কফি খেতে এলাম। তারপরে এসে কফি শপে দেখি এই দাদাটাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়? তাই দাদা বলছে আমার বাড়ি উড়িষ্যা, আমি বাঙালি। তাই ঝটপট করে দাদাকে বললাম কফি বানাতে। দাদাও ছটপট করে কফি বানাতে লাগলো। 3 চামচ চিনি দিয়ে দিল। তারপরে চাচাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করলাম, ভালোই উত্তর দিল। চাচা খুব ভালো লোক। কেউ আপনারা যদি হায়দ্রাবাদ এসে থাকেন এই চাচার দোকানে চা খেয়ে যাবেন, খুব ভালো চা বানায়। তারপরে চাচা আমাদেরকে জিজ্ঞেস করছে আপনারা কোথা থেকে এসেছেন। আমরা বললাম আমরা কলকাতা থেকে এসেছি, আমাদের বাড়ি বহরমপুর। চাচা চিনে ফেলেছে। তারপরে আমার বড় ভাইয়ের খুব পিয়াস লেগেছিল, তাই একটা পানির বোতল নিয়ে নিল। তারপরে আমার চাচা চাটা ফুটাচ্ছে ভালোভাবে। তারপরে চলে এলাম আমরা এদিকে তোমাদেরকে কফি শপ দেখাতে। ভালো করে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, একটু দেখাও ভালো করে। তারপরে আমার দাদার পানির টেস্টটা পেয়েছিল, তার জন্য পানি খাচ্ছে। তারপরে দাদা বলছে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তারপরে চলে এলাম আমরা চা নিতে। এদিকে আমাদের চা হয়ে গেছে। দাদা দুটো চায়ের কাপ ধরে চলে এলো আমাদের টেবিলের কাছে। তারপরে দাদা চা খাচ্ছে। চাটা কেমন হয়েছে দাদা? বেশ, দাদা বলছে ভালোই হয়েছে। তারপরে ফাইনালি চলে এলাম আমরা গাড়ির কাছে গাড়ি খালি করতে। আমার একটা বন্ধু ডাসা খুলছে আর আমার দাদাটা আপনাদেরকে শহরটা ভালোভাবে ঘুরে দেখাচ্ছে। তারপরে ফাইনালি চলে এলাম আমরা গাড়ি খালি করতে। এই দেখুন আমার দাদারা একটু ঝটপট করে আমাদের গাড়িটা খালি করার জন্য একটু লেগে পড়েছে। তারপরে আমাদের ফাইনালি গাড়ি খালি করা সম্পূর্ণ শেষের দিকে। ফাইনালি আমাদের গাড়ি খালি করার লাস্ট দিকে আমাদের দাদা কারেন্টটা পাইপগুলাকে বার করছে আমাদের গাড়ি থেকে। তারপরে এই পাইপগুলা বার করলে আমাদের গাড়ি সম্পূর্ণ খালি হয়ে যাবে। আর আপনারা আমার একটু পাশে থাকুন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন, ঠিক আছে? তারপরে এই দাদাটা বলছে এই ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপে করে দিও। আর আমার ড্রাইভার ডাসাগুলা সব গাড়ির ভিতরে ঝটপট তুলে নিচ্ছে। তারপরে আমরা চলে এলাম, আমাদের খিদে লেগেছিল, পাঁচির টপকে বিরিয়ানি খেতে যাচ্ছি। দেখুন আপনারা দর্শক। তারপরে আমরা পাঁচিরের ওই পারে একে একে চলে যাচ্ছি, দেখুন। আর আমার হাতে একটা চায়ের কাপ ছিল, ওইগুলো দাদাকে বললাম একটু ধরো। তারপরে এইদিকে আসার পর ক্যামেরাম্যানের হাত থেকে আমি ক্যামেরা নিয়ে নিলাম। তারপরে আমার দাদা টপ কাটছে, পাঁচির বের হয়ে গেল। তারপরে আমরা বিরিয়ানির দোকানে চলে এলাম, দেখুন। তারপরে আমরা টেবিলে বসে পড়েছি আর আমার ক্যামেরাম্যানের একটু আসতে লেট হচ্ছে। আর দেখুন পেছনে অনেকগুলা ভিড় হয়ে গেছে। এটা হচ্ছে হায়দ্রাবাদ